আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আবারও আপনাদের জন্য নতুন এপিসোডে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি যে রেসিপি দিয়ে এপিসোড সাজিয়েছি সেটি হলো সুজির মালাই পিঠা। প্রথমে যে উপকরণ লাগবে, হাফ কাপ সুজি, এখানে মালাইয়ের জন্য 1 লিটার ও মিষ্টির জন্য 2 কাপ দুধ নিয়েছি, হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ কনডেন্সড মিল্ক, হাফ কাপ চিনি, হাফ চা চামচ এলাচের গুঁড়া, 1 টেবিল চামচ ঘি। প্রথমে আমি একটা প্যানে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ঘি দিচ্ছি। আপনাদের কারো বাসায় যদি ঘি না থাকে অথবা ঘি যদি দিতে না চান তাহলে ঘির বদলে তেলও দিতে পারেন, বাট ঘিটা দিলে হবে কি ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখানে আমি হাফ কাপ চিনি, হাফ চা চামচ এলাচের গুঁড়া দিব। এরপর হাফ কাপ সুজি উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। খেয়াল করুন, আমি কিন্তু সুজিটা একবারে দেইনি, কারণ সুজিটা দলা বেঁধে দিতে পারে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নাড়তে হবে যাতে সুজিটা দলা পেকে না যায়। কিছুক্ষণ পর দেখবেন এটা ঘন হয়ে আসবে। একটু ঘন হয়ে আসলে চুলার আঁচটা বন্ধ করে দিব। সুজিটা যখন হালুয়া টাইপের হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। একটি বাটিতে সুজিটা রেখে কুসুম গরম থাকা অবস্থায়, মানে আপনার হাতে দলাটা নিতে সহ্য হয় এমন অবস্থায় মিষ্টিগুলো বানাতে হবে। হাতে আমি একটু ঘি নিয়েছি। খেয়াল করুন, অল্প একটু ডো নিয়ে এভাবে হাতের মধ্যে চিপে চিপে নিতে হবে। তারপর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটু লম্বা করে নিতে হবে। একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা প্যানে মালাই তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি প্যানে 1 লিটার তরল দুধ দিতে হবে। 3টি এলাচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে হবে যাতে এলাচ থেকে একটি সুন্দর গন্ধ বের হতে পারে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মালাইটা খুব দ্রুত ভালো হবে। 1 চিমটি লবণ দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিব। হাফ কাপ কনডেন্স মিল্ক দিব। এটা দিলে মালাইয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখানে কনডেন্স মিল্কটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন মালাইটা অনেক ঘন হয়ে গেছে, মালাইটা পারফেক্টলি হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে মালাইটা একটু ঠান্ডা করে নিব। মনে রাখতে হবে মালাইটা বলক থাকা অবস্থায় মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাতে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। নরমাল অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। ভালো করে আলতোভাবে নাড়তে হবে যাতে নিচে মিষ্টিগুলো লেগে না যায়। এটা আমি এখন নামিয়ে কাঠবাদাম দিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো অনেক মজাদার সুজির মালাই পিঠা।